একটি ছবি হাজার কথা বলে, কিন্তু হঠাৎ ফেসবুকে ভাইরাল হওয়া ৬ জন নারীর এই হাসিমাখা সেলফিটি কথা বলছে না, বরং চিৎকার করে ঘোষণা করছে এক মহা বিদ্রোহের। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটি একটি নিছক আনন্দঘন মুহূর্ত, কিন্তু এই হাসির আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রাজনৈতিক আল্টিমেটাম, যা কাঁপিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির ভিত্তি। বৃহস্পতিবার সন্ধ্যা বাইরের পৃথিবী যখন ব্যস্ত, তখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ড্রয়িং রুমে চলছিল এক স্নায়ুক্ষয়ী নাটক। টেবিলের একপাশে জামায়াতে ইসলামের সাথে ৩০ থেকে ৫০টি আসনের নিশ্চিত নির্বাচনী জোটের প্রস্তাব, যা এনসিপির মতো নতুন দলের জন্য ছিল হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো। আর ঠিক অন্য পাশে দলের এই ৬ প্রভাবশালী নারী নেত্রীর পরিষ্কার হুমকি, জামায়াত থাকলে আমরা নেই। কিন্তু প্রশ্ন হল, এই বিদ্রোহের আগুন আসলে জ্বলছে কেন? সামান্থা শারমিন, যিনি বাম রাজনীতির পোড়া খাওয়া সৈনিক, তার এই অবস্থান কি শুধুই আদর্শিক, নাকি ঢাকা ১৩ আসনে নমিনেশন না পাওয়ার ব্যক্তিগত ক্ষোভ আজ বিদ্রোহ হয়ে ফেটে পড়ছে? কিংবা তাসনিম জারা, জুলাই বিপ্লবের সময় রাজপথে যখন রক্ত ঝরছিল, তখন তিনি কোথায় ছিলেন কেউ জানে না। আজ হঠাৎ নীতি নির্ধারক হয়ে তিনি কি নিজের পশ্চিমা বন্ধুদের কাছে সুশীল ইমেজ বাঁচাতে এই জোটের বিরোধিতা করছেন? সবচেয়ে অবাক করা বিষয় হল রাজনীতির দ্বিমুখী আচরণ। গত ২৪ বছর বিএনপি জামায়াতকে সাথে নিয়ে রাজনীতি করেছে, রাষ্ট্র চালিয়েছে। তাতে কারও ধর্মনিরপেক্ষ ইমেজে আঁচড় লাগেনি। মিডিয়া বা সুশীল সমাজ সেটা মেনে নিয়েছে। অথচ আজ এনসিপি যখন অস্তিত্ব রক্ষার প্রয়োজনে একটি নির্বাচনী সমঝোতায় যেতে চাইছে, তখন দলের ভেতরের এই অংশটিই রব তুলেছে গেল গেল বলে। একে কি আদর্শ বলবেন নাকি ভণ্ডামি? নাহিদ ইসলাম এখন এক চরম উভয় সংকটে। একদিকে জামায়াতের সুশৃঙ্খল ভোট ব্যাংক আর নিশ্চিত আসন, অন্যদিকে দলের প্রভাবশালী নারীদের পদত্যাগের হুমকি। দলের সংখ্যাগরিষ্ঠ অংশ যেখানে বাস্তবতাকে মেনে জোটের পক্ষে, সেখানে এই ৬ জনের জেদ কি দলকে ভাঙনের মুখে ঠেলে দেবে? মধ্যরাতের সেই বৈঠকে আসলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হল? নাহিদ কি আবেগের কাছে স্বীকার করলেন, নাকি কঠিন বাস্তবের হাত ধরলেন? এনসিপি কি টিকবে, নাকি এই সংঘাতই ডেকে আনবে তাদের শেষ পরিণতি? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা ঘণ্টা।